Hi friends, welcome to my YouTube channel. আমরা অলরেডি রে অপটিক্সের অনেকগুলো ভিডিও দেখে নিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে রে অপটিক্সের নতুন আরেকটা টপিক বলবো। তো আজকে ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি সেই রে অপটিক্সের ভিডিওগুলো তোমরা না দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারো। আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের কি প্রবলেম সেগুলোও জানিও। আমি যতটা পারবো সলভ করার চেষ্টা করব। ওকে, তো আজকে আমার ফার্স্ট টপিক সেটা হচ্ছে ইমেজিং বাই কোঅ্যাক্সিয়াল অপটিক্যাল সিস্টেম। অর্থাৎ একটা কোঅ্যাক্সিয়াল অপটিক্যাল সিস্টেমের ইমেজিংটা কীরকম হয় সেটাই আমরা দেখব। তো তার জন্য আমি একটা ফিগার ড্র করেছি। দেখো, একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিসের ওপর প্রথমে ও ড্যাশ পি একটা রে, যেটা ফার্স্ট সারফেসে পি পয়েন্টে ধাক্কা মেরেছে, তারপর কিউ পয়েন্ট থেকে আবার ওটা বেরিয়ে গেছে রেটা, তারপর আই ড্যাশ পয়েন্টে পৌঁছেছে। ওকে, এখানে ধরে নিচ্ছি ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে λ1 x1, পি এর কোঅর্ডিনেট হচ্ছে λ'(x'), কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে λ'(x'), আর আই পয়েন্টের কোঅর্ডিনেট আই ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে λ2 x2। ওকে, তো এখানে দেখো ও থেকে ও ড্যাশ পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে x1, আবার আই থেকে আই ড্যাশ পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে x2, আর এখানে পি থেকে অ্যাক্সিসের ডিস্টেন্সটা হচ্ছে x1 ড্যাশ, আর কিউ থেকে অ্যাক্সিসের ডিস্টেন্সটা হচ্ছে x2 ড্যাশ। ওকে, তো যদি প্রথমে ও ড্যাশ থেকে পিতে একটা লাইট যায়, তারপর কিউ ড্যাশ থেকে আই ড্যাশ পয়েন্টে পৌঁছায়, আই ড্যাশ পয়েন্টে ওর ইমেজ তৈরি করছে। তো সেক্ষেত্রে এটাকে যদি আমি ম্যাট্রিক্সের ফর্ম হিসেবে রিপ্রেজেন্ট করতে যাই, তখন দেখো আমি বলেছিলাম আগের দিন যে আমরা শেষ থেকে শুরু করব। তাহলে এখানে শেষে আছে আই ড্যাশের কোঅর্ডিনেট আছে λ2 x2, তো আমি সেটা দিয়েই শুরু করছি। দেখো কীরকম হবে, λ2 x2 ইকুয়াল টু, দেখো আমরা কি লিখব, প্রথমে এক্ষেত্রে হচ্ছে একটা ট্রান্সমিশন, আর এক্ষেত্রেও একটা ট্রান্সমিশন হচ্ছে, আর মাঝখানে সিস্টেম ম্যাট্রিক্সটা পাচ্ছি। তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে, ফার্স্টে T2, তারপর সেকেন্ড ট্রান্সমিশন, তারপর হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্স, তারপর ফার্স্ট ট্রান্সমিশন, আর তার সঙ্গে ফার্স্ট পয়েন্টের যেটা কোঅর্ডিনেট λ1 x1 ওটা। তাহলে এই মানগুলো যদি আমি বসাই তখন এটা সমান লিখতে পারবো, দেখো তাহলে এটা সমান লিখবো, ফার্স্টে T2 এর মানটা কত হচ্ছে, এদিকে ডিস্টেন্সটা হচ্ছে দেখো D2, তাহলে ওখানে D2 বসবে, আর D1 এর ক্ষেত্রে ডিস্টেন্সটা হবে -(D1), তাহলে দেখো বসিয়েছি 1 0 D2 1। আর সিস্টেম ম্যাট্রিক্স তো বলেছিলাম চারটে গসিয়ান এলিমেন্ট নিয়ে হয়, B -A -D আর C। আবার T1 এর মানটা হচ্ছে 1 0 -(D1 1) ইন্টু যে কোঅর্ডিনেটটা ছিল λ1 x1 থাকলো। ঠিক আছে, তারপরে এটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে এগুলোকে যদি গুণ করে দিই তখন আমি কি পাবো, দেখো এটাকে যদি আমি সবগুলোকে গুণ করে দিই, অর্থাৎ T2 S আর T এই তিনটে ম্যাট্রিক্স যদি গুণ করে দিই, তাহলে সেই মানটা হবে B + A D1 - A B D2 + A D1 D2 - C D1 স্মল d, আর এদিকে C - A D2 আর ইন্টু λ1 x1 থাকবে। তাহলে এখান থেকে যদি x2 এর মানটা বের করতে চাই, তাহলে x2 সমান আমরা কি লিখতে পারবো, দেখো তাহলে x2 এর মানটা কি লিখতে পারবো, এখানে λ1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে এটা, আর x1 এর কোএফিসিয়েন্ট এটা, এই দুটোকে অ্যাড করে দিলাম, তাহলে এটা হচ্ছে এইটা ইন্টু λ1 প্লাস এটা ইন্টু x1। ওকে, এরপর আমি যদি পয়েন্ট অবজেক্ট ধরি, আর সেই পয়েন্ট অবজেক্টটা যদি অ্যাক্সিসে থাকে, অর্থাৎ যদি এই ছবিটা থেকে দেখি যে যদি ও পয়েন্টে একটা অবজেক্ট থাকে
তাহলে আমি তার ইমেজটা পাবো আই পয়েন্টে। যদি আমি অ্যাক্সিসের ওপরেই একটা অবজেক্ট ধরি আর সেটার ইমেজটা যদি অ্যাক্সিসের ওপরেই পাই, তাহলে সেক্ষেত্রে এই ডিস্টেন্স x1 এর মানটাও হবে 0 আর এই ডিস্টেন্স x2 এর মানটাও 0 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাতে আমি x1 আর x2 এর মানটা 0 বসিয়ে দিতে পারবো। তাহলে সেক্ষেত্রে এখানে x2 এর মানটা যদি 0 বসে আর x1 এর মানটা যদি 0 বসায়, তাহলে এই পুরো টার্মটা সমান আমি 0 লিখতে পারবো। আর এখান থেকে যেহেতু λ1 এর মানটা 0 হতে পারে না, সেই জন্য λ1 এর কোএফিসিয়েন্টের মানটা 0 হবে। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারবো, তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারলাম b d2 প্লাস a d1 d2 মাইনাস অফ c d1 মাইনাস d ইকুয়ালস টু 0। তাহলে এই মানটা যদি আমি এই মানটা 0, এই মানটা যদি আমি এই x2 এর জায়গায় বসিয়ে দিই, অর্থাৎ এখানে যদি বসিয়ে দিই, এই যে x2 এর যে মানটা আমি পেয়েছি এখানে যদি বসিয়ে দিই, তাহলে x2 এর ভ্যালুটা কত হবে? দেখো এই টার্মটা 0 হয়ে যাবে, শুধু x1 এর কোএফিসিয়েন্টটা আর এই টার্মটা থাকবে। তাহলে x2 সমান আমি পাবো c মাইনাস a d2 ইন্টু x1। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি x2 divided by x1 is equals to m, x2 by x1 is equal to m। এটা আমরা জানি লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে m এর মানটা হচ্ছে c মাইনাস a d2। ওকে, তাহলে এই সব মানগুলো যদি আমি বসিয়ে দিই এই ম্যাট্রিক্সটাতে, যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম, এই যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম এখানে যদি সবগুলোর জায়গায় আমি যা যা মান পেলাম সেগুলো বসিয়ে দিই, তাহলে তখন সেই ম্যাট্রিক্সটা কীরকম আসবে? আমরা জানি এটা একটা সিস্টেম ম্যাট্রিক্স, আর সিস্টেম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা আমি তোমাদের কি বলেছিলাম? 1 হয়। তাহলে এখানে যদি আমি ডিটারমিনেন্ট আকারে লিখি আর সব ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এটা পাবো এরকম। তাহলে এটা এরকম পাবো b প্লাস a d1, এখানে মাইনাস এ, এই টার্মটা 0 হয়ে গেল, আর এই টার্মটা c মাইনাস a ইন্টু d2 ইকুয়াল টু 1। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তখন সেক্ষেত্রে পাবো, তাহলে এখান থেকে পাচ্ছি b প্লাস a d1 ইকুয়াল টু 1 বাই c মাইনাস a d2। আর এই মানটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল M। এটা সমান আমি লিখতে পারি 1 বাই ক্যাপিটাল M। ক্যাপিটাল Mটা হচ্ছে একটা ম্যাগনিফিকেশন। তাহলে এই ভ্যালুটা যদি 1 বাই M ধরি, তাহলে এই c বাই a d2 অর্থাৎ এই মানটাকে আমি m হিসেবে লিখতে পারবো। আর এই মানটা সমান হচ্ছে দেখো 1 বাই m, তাহলে এই জায়গায় আমি 1 বাই m লিখতে পারবো। তাহলে সেক্ষেত্রে ম্যাট্রিক্সটা রিপ্লেস করে কি হয়ে যাবে? সেক্ষেত্রে ম্যাট্রিক্সটা হবে, তাহলে এক্ষেত্রে ম্যাট্রিক্সটা হবে λ2 x2 ইকুয়াল টু 1 বাই m মাইনাস এ 0m ইন্টু λ1 x1। আর এটাই হচ্ছে একটা যদি কোঅ্যাক্সিয়াল অপটিক্যাল সিস্টেম থাকে তার ইমেজিংয়ের ম্যাট্রিক্স। ওকে, বোঝা গেল? ঠিক আছে, এরপর আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, অবটেন দ্য সিস্টেম ম্যাট্রিক্স ফর আ থিক লেন্স। এতক্ষণ আমরা থিন লেন্স নিয়ে কাজ করছিলাম, থিন লেন্স অর্থাৎ থিন লেন্স নিয়ে কাজ করার সময় মাঝের যে ডিস্টেন্সটা, লেন্সের দুটো সারফেসের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা 0 ধরছিলাম, নিয়ারলি ইকুয়াল টু 0। কিন্তু এবার আমরা থিক লেন্স নিয়ে কাজ করবো, আর থিক লেন্স নিয়ে কাজ করবো তখন মাঝের ডিস্টেন্সটা কিছু একটা থাকবে, সেটা 0 হবে না। ওকে, আর তার সঙ্গে বলেছে ডিরাইভ দ্য থিক লেন্স অ্যান্ড থিন লেন্স ফর্মুলা। তো চলো দেখি কি করব। এরপর দেখো এটার জন্য একটা ফিগার ড্র করতে হবে। আমি এখানে ড্র করেছি, একটা ফিগার ড্র করেছি। একটা অ্যাক্সিস আছে ও একটা পয়েন্ট অবজেক্ট, সেখান থেকে এটা একটা থিন লেন্স আছে। থিন লেন্স এখানের থিকনেসটা থিক লেন্স, আর থিক লেন্সের ডিস্টেন্সটা হচ্ছে টি, মাঝের ডিস্টেন্সটা হচ্ছে টি, আর যে মেটেরিয়ালটা আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন, আর বাইরের মেটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মানে এআর আছে, সেই জন্য এখানের এন ইকুয়াল টু হবে 1, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1 হচ্ছে। আর এখান থেকে ফার্স্টে
ও থেকে একটা রে গিয়ে থিক লেন্সের একটা সারফেসে ধাক্কা মেরেছে পি পয়েন্টে, তারপর সেখান থেকে আবার সেকেন্ড সারফেস থেকে কিউ পয়েন্ট থেকে বেরিয়েছে, আর সেটা আই পয়েন্টে সেখানে পয়েন্ট ইমেজ তৈরি করেছে। ধরে নিলাম অ্যাক্সিস থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে x1 আর অ্যাক্সিস থেকে কিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে x2, আর ফার্স্ট সারফেসটার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে r1, সেকেন্ড সারফেসটার ক্ষেত্রে হবে r2, এদিকে ডিস্টেন্সটা হচ্ছে -d1, এদিকে ডিস্টেন্সটা হচ্ছে d2। আর ধরে নিচ্ছি পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে λ1 x1 আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে λ2 x2। ওকে, তাহলে এক্ষেত্রে আমি দেখব যে ঘটনাগুলো ঘটছে। ফার্স্টে এই তলে রিফ্লেকশন ঘটছে, তারপর এখানে মাঝে ট্রান্সমিশন পাচ্ছি, তারপর আবার রিফ্লেকশন ঘটছে। তাহলে এটাকে যদি আমি ম্যাট্রিক্স আকারে লিখতে চাই, তখন আমি শেষ দিক থেকে যদি আসি তাহলে কিউ পয়েন্ট থেকে পি পয়েন্টে আসতে হবে। তাহলে ফার্স্টে কিউ পয়েন্টের কোঅর্ডিনেট আছে λ2 x2। তাহলে ম্যাট্রিক্স ফর্মে লিখতে গেলে কিভাবে লিখবো দেখো, λ2 x2 ইকুয়াল টু হচ্ছে r2 t r1 ইন্টু λ1 x1। r2 মানে হচ্ছে রিফ্লেকশন ম্যাট্রিক্স সেকেন্ড সারফেসের, টিটা হচ্ছে ট্রান্সমিশন, আর r1টা হচ্ছে আবার রিফ্লেকশন ম্যাট্রিক্স ফার্স্ট সারফেসে। তাহলে এই মানগুলো যদি বসাই, আর এই পুরোটাকেই বলা হয় সিস্টেম ম্যাট্রিক্স, এই পুরোটাকে আমরা এস দিয়েও ডিনোট করি। ওকে, তাহলে এগুলো যদি বসাই তাহলে এস এর মানটা কি পাবো দেখো, শুধু এস এর মানটা দেখছি, এস এর মানটা পাবো সেকেন্ড সারফেসের পাওয়ারটা যদি p2 ধরে নিই, আর তাহলে ফার্স্ট সারফেসের পাওয়ারটা আমি ধরছি p1। ওকে, তাহলে দেখো সিস্টেম ম্যাট্রিক্সের মানটা হলো এরকম 1 মাইনাস অফ p2 0 1, এটা r2 এর মান, তারপর হচ্ছে 1, ডিস্টেন্সটা হচ্ছে t আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n, তাহলে এখানে t/n হলো 0 1, আর ফার্স্ট সারফেসের পাওয়ারটা হচ্ছে p1, তাহলে এটা হলো 1 মাইনাস অফ p1 0 1। তাহলে এই সবগুলোকে যদি আমি গুণ করে লিখি তখন পাবো, দেখো তার আগে ফার্স্টে একটা কন্ডিশন বলে নিই, যদি আমি থিক লেন্স ধরি তাহলে থিক লেন্সের ক্ষেত্রে এগুলোকে গুণ করে যে ভ্যালুটা পাবো সেটাই হবে তার সিস্টেম ম্যাট্রিক্স। তাহলে থিক লেন্সের ক্ষেত্রে এস এর ভ্যালুটা কত হবে দেখো, এটা বি এর ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস অফ p2t ইন্টু n, তারপর এ এর ভ্যালুটা কত হচ্ছে, এর ভ্যালুটা হবে মাইনাস অফ p2 ইন্টু 1 মাইনাস t/n ইন্টু p1 মাইনাস অফ p1, আর ডি এর ভ্যালুটা হচ্ছে t বাই স্মল n, আর সি এর ভ্যালুটা হবে 1 মাইনাস অফ t/n ইন্টু p1। ওকে, তাহলে এটাই হয়ে গেল সিস্টেম ম্যাট্রিক্স একটা থিক লেন্সের ক্ষেত্রে, যার মাঝের ডিস্টেন্সটা হচ্ছে স্মল টি। ওকে, এটা হলো ফর থিক লেন্স। এরপর আমরা দেখব থিন লেন্সের ক্ষেত্রে কি হবে। থিন লেন্সের ক্ষেত্রে মাঝের ডিস্টেন্সটা থাকবে না, অর্থাৎ টি এর মানটা প্রায় জিরোর দিকে যাবে। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি t টেন্স টু 0, আর t টেন্স টু যদি 0 হয় তাহলে এখানে দেখো এই টার্মটা থাকছে না, টি এর দিয়ে যে টার্মটা, এই ক্ষেত্রে এই টার্মটা থাকছে না, আবার এই টার্মটাও থাকছে না, আবার এখানে এই টার্মটাও থাকছে না। তাহলে সেক্ষেত্রে সিস্টেম ম্যাট্রিক্সটা কীরকম হবে, সেক্ষেত্রে এস ইকুয়াল টু হবে, এটা অনেক সিম্পলিফাই হয়ে যাবে, সেক্ষেত্রে এস এর মানটা হবে 1 0 মাইনাস অফ p1 মাইনাস p2, আর এখানে 1 হবে। আর আমরা জানি সিস্টেম ম্যাট্রিক্সের যে চারটে গসিয়ান এলিমেন্ট সেটাকে কীভাবে জেনারেল ফর্মটা কী হয়, বি মাইনাস এ মাইনাস ডি সি, এগুলো হচ্ছে গসিয়ান এলিমেন্ট, বি এ ডি সি এগুলো গসিয়ান এলিমেন্ট, আগের দিন বলেছিলাম। তাহলে এই দুটোকে যদি এটার সঙ্গে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে এই বি এ সি ডি এর মানগুলো পেয়ে যাব।
তাহলে দেখো এর ভ্যালুটা হচ্ছে p1 প্লাস p2, b ইকুয়াল টু হচ্ছে 1, c ইকুয়াল টু হচ্ছে 1 আর d ইকুয়াল টু হচ্ছে 0। এই চারটে হয়ে গেল গসিয়ান এলিমেন্ট। ওকে, এরপর আমি একদম প্রথমে দেখো যে ইকুয়েশনটা পেয়েছিলাম এ বি সি ডি দিয়ে ল্যামডা ওয়ানের যে কোএফিসিয়েন্টটাকে, যেটাকে আমি 0 বসিয়েছিলাম, সেটা কি বসিয়েছিলাম? এটা বসিয়েছিলাম বি ডি ওয়ান প্লাস অফ এ ইন্টু ডি ওয়ান ডি টু মাইনাস সি ডি ওয়ান মাইনাস ডি ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এ বি সি ডির যে ভ্যালুগুলো পেলাম সেগুলো সব বসিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে এটা পেলাম d2 প্লাস p1 প্লাস p2 ইন্টু d1 d2 মাইনাস d1 ইকুয়াল টু 0। এরপর যদি আরও সিম্পলিফাই করি তাহলে পাবো 1/d2 মাইনাস অফ 1/d1 ইকুয়াল টু p1 প্লাস p2। এবার p1 p2 সমান কি হয় আমরা জানি, p1টা হচ্ছে ফার্স্ট সারফেসের পাওয়ার আর p2টা হচ্ছে সেকেন্ড সারফেসের পাওয়ার। তাহলে p1 এর মানটা কত হবে? p1 এর মান হবে, দেখো ফার্স্ট সারফেসের পাওয়ারের যে ফর্মুলাটা, পাওয়ারের ফর্মুলা হয় n2 মাইনাস n1/r। তাহলে এক্ষেত্রে যেহেতু n2 এর মানটা হচ্ছে n আর n1 এর মানটা হবে 1, যেহেতু সারফেসটার বাইরের যে অংশটা সেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1 আর আছে, সেই জন্য p1 এর মানটা আমি লিখতে পারি n-1/r1। আর p2 এর মান কত হবে? p2 এর মানটা হবে 1 মাইনাস n/r2। সেটাকে যদি আমি বাইরের মাইনাসটাকে নিই তাহলে সেক্ষেত্রে লিখতে পাবো মাইনাস অফ n-1/r2। ওকে, এটা সমান আবার n-1টাকে যদি কমন নিয়ে নিই তাহলে হবে 1/r1 মাইনাস অফ 1/r2। এরপর d2টাকে যদি v ধরি আর d1টাকে u ধরি, d2টাকে যদি ইমেজ ডিস্টেন্স v আর d1টাকে অবজেক্ট ডিস্টেন্স u ধরি, তাহলে এই ফর্মুলাটাকে আমি লিখতে পাবো কিরমভাবে? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে মাইনাস সাইন আছে, তাহলে এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজের জন্য, আর যখন আমি রিয়েল ইমেজের কথা বলবো তখন আমি এটা একই রকম লিখবো, শুধু এই সাইনটা প্লাস হবে। ওকে, 1/v বাই 1/u ইকুয়াল টু 1/f। এখানে যে এফটা পেলাম সেই এফটা হচ্ছে ফোকাল লেন্থ, লেন্সের ফোকাল লেন্থ। ওকে, এফের ভ্যালুটা কি হলো? এফ ইকুয়াল টু হয়েছে 1/p1 প্লাস p2। তাহলে এটা হয়ে গেল এফের ভ্যালু, এটাই হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে সিস্টেম ম্যাট্রিক্সটাকে যদি আমি এফের ভ্যালু দিয়ে লিখতে চাই তাহলে কীভাবে লিখতে পারবো? এস ইকুয়াল টু 1 মাইনাস অফ 1/a 0 1। এটাই হয়ে গেল সিম্পলিফাইড সিস্টেম ম্যাট্রিক্স ফর থিন লেন্স। ওকে, এরপর দেখো কতগুলো জিনিস বলি। কতগুলো লেন্সের ক্ষেত্রে r1 r2 এর মানটা তুমি কি ধরবে? দেখো একটা লেন্স যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এটা যদি r1 হয়, এটা যদি r2 হয়, তাহলে r1টা হবে গ্রেটার দেন 0, r2টাও হবে গ্রেটার দেন 0। আবার এরকম শেপের লেন্স যদি হয়, এটা যদি হয় r1, এটা যদি হয় r2, তাহলে এই ক্ষেত্রে r1টা হবে লেস দেন 0, r2টা হবে গ্রেটার দেন 0। এখানে r2টা লেস দেন 0 হবে। আর এরকম যদি কোনো লেন্স থাকে, এরকম শেপের যদি কোনো লেন্স হয় এরকম শেপের, তাহলে এদিকটা r1 এদিকটা r2 যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে r1টা লেস দেন 0 আর r2টাও লেস দেন 0। আবার এরকম যদি কোনো লেন্স থাকে, এদিকটা যদি r1 হয় এদিকটা r2 হয়, তাহলে সেক্ষেত্রে হবে r1 গ্রেটার দেন 0 অ্যান্ড r2 গ্রেটার দেন 0। ওকে,
এগুলো হচ্ছে সাইন কনভেনশন। ওকে, থ্যাংক ইউ।